কাটোয়া ১ নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল অবস্থা। উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ২৮৮টি কেন্দ্রের মধ্যে মাত্র ৭১টি কেন্দ্রের নিজস্ব ঘর রয়েছে। বাকি ২১৭টি কেন্দ্রের রান্না চলছে ক্লাব ঘর, পার্টি অফিস, গোয়াল ঘর বা ঠাকুর মণ্ডপে। কোথাও আবার বাথরুমের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। বর্ষায় সমস্যা আরও বাড়ে বলেই অভিযোগ স্থানীয়দের। অভিভাবক ও কর্মীদের দাবি, অবিলম্বে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ঘর নির্মাণ করা হোক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাটোয়া ১ নম্বর ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের ১৮৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যেখানে রান্না হচ্ছে একদম একজনের বাড়িতে বাথরুমের পাশে এবং হাইডেনের পাশে। শুধু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নয়, কাটোয়া ১ নম্বর ব্লকে ২৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। তার মধ্যে ৭১টি স্থায়ী ভবন থাকলেও বাকি ২১৭টি কোনো স্থায়ী ঘর নেই। তা স্বাভাবিকভাবেই সেই সমস্ত রান্না হয় কোথাও ক্লাব ঘরে, কোথাও গোয়াল ঘরে, কোথাও কারোর বাড়ির উঠানে। ঠিক এইভাবেই রান্না হচ্ছে। ওই তো ঝুল পড়ছে চারি চমনে, ওই তো পায়খানা বাঁধনো, তাহলে ছেলেদের খাবার হয় তো মশা মাছি ওইরই পড়ছে। সেইটাও তো একটু ব্যবস্থা এই সবই করতে হবে। এবার ওই জন্যই তো পুষ্টি না হওয়ার কারণেই তো বলা হচ্ছে যে একটু জায়গা করে দেওয়ার জন্য রান্না। অনেক দিন থেকেই চলছে, যতদিন থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে ওইখানেই চলছে। এবার আমাদের জায়গার অভাবে করাটা পারা যায়নি। যেমন প্রধান সাহেবকে বলা হয়েছে, উনি বলেছেন জায়গা একটু দেখে দিলেই আমরা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, এবার পঞ্চায়েত তরফ থেকে কোনো অসুবিধা নাই, কারণ ওনারা সবসময়ই বলেছেন যে জায়গা, কিন্তু আমরা জায়গা ঠিক মতো দিতে পারছি না, এই একটা সমস্যা। এখানে রান্নাটা ঠিক মতো হয় না, অন্য জায়গায় রান্না হয় সেখানে নোংরার মধ্যে ঝুল পড়ে। আর এখানে স্কুলটা দরকার, স্কুলটা হলে ভালো হয়, ঠিক মতো পরিষ্কার করে রান্নাটা হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবারটা দেওয়া হয়, এই খাবারটা দেওয়া হয় পুষ্টির জন্য, যাতে বাচ্চাদের পুষ্টি হয়, গর্ভবতী মহিলা যারা আছে তারা যাতে পুষ্টি পায়। কিন্তু দেখা যাচ্ছে যে বাথরুমের পাশে হাইডেনের ধারে অথবা গোয়াল ঘরে যেখানে রান্না হচ্ছে সেখানে প্রশ্ন উঠছে পুষ্টি কী করে হবে। এই নিয়ে কিন্তু অভিভাবক যারা আছে বাচ্চাদের, তারাও কিন্তু সরব, এবং যারা দিদিমণি আছে এবং যারা হেল্পার আছে তারাও বলছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে গেলে, সঠিকভাবে পুষ্টি যোগাতে দিতে গেলে কিন্তু স্থায়ী ঘরের প্রয়োজন। সেই স্থায়ী ঘর কবে নির্মাণ হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এই গাঁপুলিয়া ১ নম্বর ব্লকের এলাকার মানুষ। কাটোয়ার গাঁপুলিয়া গ্রাম থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।